যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি গ্রহণকারী প্রবীণদের জন্য সুখবর। নতুন ফ্রিডম টু ওয়ার্ক অ্যাক্ট কার্যকর হলে আয়ের সীমা নিয়ে দুশ্চিন্তা ছাড়াই কাজ চালিয়ে যেতে পারবেন অবসরপ্রাপ্তরা। বর্তমান নিয়মে নির্দিষ্ট সীমার বেশি আয় করলে সোশ্যাল সিকিউরিটি সুবিধা কমে গেলেও নতুন বিলে সেই বাধা থাকছে না। ফলে প্রবীণরা বাড়তি আয় দিয়ে সহজেই মর্গেজ বা প্রপার্টি ট্যাক্স পরিশোধ করতে পারবেন। বিস্তারিত ফারজানা ফিরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অবসরপ্রাপ্ত প্রবীণদের জন্য বড় এক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে বলবৎ থাকা একটি আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যা কার্যকর হলে অবসরের পর কাজ চালিয়ে গেলেও নাগরিকদের সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি সুবিধার অর্থ আর হ্রাস পাবে না। সিনিয়র সিটিজেন্স ফ্রিডম টু ওয়ার্ক অ্যাক্ট নামে এই বিলটি সম্প্রতি কংগ্রেসে উত্থাপন করা হয়েছে। বর্তমান আইন অনুযায়ী পূর্ণ অবসরের বয়স বা ৬৭ বছরের আগে কেউ যদি সোশ্যাল সিকিউরিটি সুবিধা গ্রহণ করেন এবং বছরে $২৪,৪৮ বেশি আয় করেন, তবে তার সুবিধা কমিয়ে দেয়া হয়। প্রতি $2 বাড়তি আয়ের জন্য সুবিধা কমে $1। প্রস্তাবিত নতুন বিলটি এই রিটায়ারমেন্ট আর্নিং স্টেট বা আয়ের সীমা পুরোপুরি বাতিল করার কথা বলছে। গবেষণায় দেখা গেছে, গত 10 বছরে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবীণদের সংখ্যা 52% বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আবাসন ব্যয়, সম্পত্তি কর এবং বীমার খরচ মেটাতে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি পুনরায় কাজে ফিরতে বাধ্য হচ্ছেন। বিলটির অন্যতম সমর্থক সিনেটর রিক স্কট বলেন, যারা কাজ করতে চান তাদের কষ্টার্জিত সুবিধা থেকে বঞ্চিত করা বা শাস্তি দেওয়া উচিত নয়। এই বিলটি পাশ হলে প্রবীণরা তাদের মর্টগেজ পরিশোধ বা দৈনন্দিন খরচ মেটাতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এটি কেবল আমলাতান্ত্রিক জটিলতাই কমাবে না, বরং প্রবীণদের কাজের মর্যাদা এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে।